আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। ২১ তারিখ পরীক্ষা দিতে যাবে তোমরা এসএসসি এবং দাখিল বলো। তো তোমাদের নিয়ে একটা স্কিম চলতেছে। আমি সরাসরি ফেসবুকে দেখেছি, আমি এখানে উল্লেখ করছি না। ফেসবুকে আমি বিভিন্ন গ্রুপের মধ্যে দেখলাম, বিশেষ করে মাদ্রাসার যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে নিয়ে স্কিম চলতেছে। সেটা কিরকম দেখো? অনেক অসৎ উপায় অবলম্বন করে অনেকে বলতেছে যে ৳৫,০০০ বিনিময়ে তোমাদেরকে প্রশ্ন আউট করে দেওয়া হবে। আমি গ্রুপের মধ্যে দেখেছি, দেখিয়ে তোমাদের কাছে আসলাম। তোমাদের কাছে এই ভিডিওটা শেয়ার করলাম। বিশেষ করে মাদ্রাসায় যারা আছো, তোমরা কিন্তু এগুলোতে ঝুঁকে গেছো। আমি দেখছি কমেন্টগুলো, তো এখানে নাম মেনশন করতেছি না। অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো, তোমার উপকারে আসবে। দেখো বন্ধুরা, মাদ্রাসা যে টেস্ট পরীক্ষার যে প্রশ্নগুলো আউট হয়েছিল, সেটা কিন্তু আউট না। সেটা হচ্ছে কি, মাদ্রাসায় যখন তোমাদের ফ্রি টেস্ট পরীক্ষা নেওয়া হয়েছিল, তোমাদের কিন্তু প্রত্যেকের আলাদা, আলাদা গাইড ছিল। তোমার লেকচার পাবলিকেশন, আরেকজনের আল ফাতা, আরেকজনের ইমতিহান, আরেকজনের ছিল আল আরাফা। এভাবে কিন্তু ভিন্ন, ভিন্ন টপিকের গাইড ছিল। ভিন্ন, ভিন্ন টপিকের গাইড থেকে কিন্তু আলাদা, আলাদা কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছে। আর ওই যে পরীক্ষাটা টেস্ট পরীক্ষায় নিছে, তারা কোনো পরিষ্কার প্রশ্নপত্র কি করে নাই? চেঞ্জ করে নাই। তারা প্রি টেস্ট পরীক্ষার মধ্যে যে প্রশ্ন দিয়ে পরীক্ষা নিয়েছে, টেস্ট পরীক্ষায় সেম একই প্রশ্নপত্র নিয়ে তারা পরীক্ষা নিয়েছে। এজন্য প্রি টেস্টে যারা পরীক্ষা দিয়েছে, ওই পরীক্ষার প্রশ্নগুলো সবার কাছে ছিল এবং ইউটিউবে বলো, ফেসবুকে বলো, টিকটকে বলো, তোমাদের সব জায়গায় কিন্তু এই প্রশ্নগুলো ছড়িয়ে পড়া ছিল বা উত্তরপত্রও ছিল। এখন সেম প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার কারণে তোমাদের প্রত্যেকটির প্রশ্নপত্র কমন পড়েছে। সবাই ভাবতেছে প্রশ্ন হয়তো আউট হয়ে গেছে। আসলে দেখো বন্ধুরা, পরীক্ষার প্রশ্ন আউট হয় নাই, জাস্ট বিগত বিগত পরীক্ষার যে প্রশ্ন, সে পরীক্ষার প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়ার কারণে প্রশ্নগুলো সেম হয়ে গেছে। তো এই প্রশ্নটা চেঞ্জ করে নিলেও পারত। এইজন্য কি করছে, মাদ্রাসায় এই যে সিস্টেমটা হয়েছে, এই সিস্টেমটার কারণে বর্তমানে কিছু মানুষ সেই সুযোগটা কাজে লাগাচ্ছে। বলতেছে ৳৫,০০০ বিনিময়ে পুরো সেট প্রশ্ন আউট করে দিবে। দেখো বন্ধুরা, এবার যে শিক্ষামন্ত্রী এসেছে, তোমরা যে পরীক্ষা দিতে যাচ্ছ, যে টার্ম অ্যান্ড কন্ডিশন এর মধ্যে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের প্রশ্নপত্র আউট হওয়া তো দূরের কথা, তোমরা পরীক্ষার হলে গেলে একজন আরেকজনের দিকে ঘাড় ফিরিয়েও তাকাতে পারবে না। হয়তো আমার কথা তোমাদের বিশ্বাস হবে না। পরীক্ষা দিতে যাও, গেলে বুঝতে পারবে তোমরা হয়তো নতুন করে জন্ম নিয়েছো দুনিয়াতে। তো এই যে এত টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে তোমরা প্রশ্ন আউট হবে, এটা চিন্তা করার কোনো বিষয় না। এটা মাথায় আনা যাবে না। এটা মাথায় আনাও বোকামি হবে। এখন যারা তোমাদেরকে বলতেছে যে ৳৫,০০০ দাও, দিলে তোমাদেরকে সব প্রশ্ন আউট করে দিবে। তোমরা তোমাদের থেকে টাকা নেবে, নিয়ে তোমাদেরকে ব্লক করে দেবে। দেখো এই জিনিসটা বিগত অনেক বছর যাবৎ আমি দেখে আসছি। আমি এত বছর ধরে বেস পড়াচ্ছি, আমি তো দেখছি। আমি ভিডিও বানাচ্ছি আজকে অনেক বছর ধরে। তো এই জিনিসগুলো আমরা দেখি সবসময়। এইজন্য এখন যেহেতু আমি কন্টিনিউ তোমাদের কাছে ভিডিও শেয়ার করছি বা তোমাদের নিয়ে আমি আপডেট দিচ্ছি বেশিরভাগ। এজন্য তোমাদের সতর্ক করার জন্য বড় ভাই হিসেবে তোমাদের কাছে এই জিনিসটা শেয়ার করলাম। কেউ এই ফাঁদে পড়বে না। কোনো টাকার বিনিময়ে কোনো প্রশ্ন আউট করা যায় না। প্রশ্ন আউটের পিছনে ঘুরো না। এগুলো সময় নষ্ট। নিজে, নিজে পড়া শুরু করো। পড়াশোনা করে পরীক্ষা দিতে যাও। এই প্রশ্নের পিছনে ঘুরে, ঘুরে সময় নষ্ট করবে না। আমি বারবার একটা কথা বলি, যারা প্রশ্নের পিছনে পড়ে রয়েছে, যারা সাজেশনের ফাইনাল সাজেশনের পিছনে পড়ে আছে, যারা কি করবে, যারা বলবে যে স্যার এটা পড়লে কমন পড়বে নাকি ওইটা পড়লে কমন পড়বে, এত কিছু দরকার না। আমি বারবার বলতেছি, তোমার কাছে যেই সাজেশন আছে, তোমার কাছে যে গাইড আছে, তুমি ওই গাইড ফলো করে পড়াশোনা করো, ওই সাজেশন ফলো করে পড়াশোনা করো। অন্তত মেইন বইটার সাথে রেখো। মেইন বই টপিক অনুযায়ী পড়াশোনা করো। আর পরীক্ষায় কি, কি আসবে সেই টপিকগুলো ধরে, ধরে পড়াশোনা করো। ইনশাআল্লাহ পরীক্ষা অনেক ভালো হবে। আর এই যে প্রশ্ন আউটের যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো। আর কেউ যদি তোমার কাছে মেসেজ দিয়ে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলে যে প্রশ্ন আউট করে দেবে, ৳৫,০০০ লাগবে, ৳৫,০০০ দাও, তোমাকে প্রশ্ন আউট করে দেব। এ প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার মধ্যে 100% কমন পড়বে। এই জিনিসগুলো হচ্ছে একদম বোকামি। এই জিনিসগুলোর মধ্যে গেলে তুমি কিন্তু মারা খাবা। এই টাকা-টুকা সব যাবে। পরে পরীক্ষার হলে গেলেও তোমার এই টাকার কথা চিন্তা করে তুমি পরীক্ষা দিতে পারবে না। আশা করি বুঝতে পেরেছ। তো তারপরেও যদি আমাদের সাজেশনগুলো ফলো করতে মন চায়, আমাদের সাজেশনগুলো ফলো করো। ইনশাআল্লাহ সাজেশনগুলো ফলো করলে তোমরা পরীক্ষায় ভালো কিছু করতে পারবে। অন্তত আমি যে সাজেশনগুলো তোমাদেরকে দিচ্ছি, এই সাজেশনগুলো ফলো করো। আমি তোমাদেরকে নিয়ে কাজ করছি। বিশেষ করে মাদ্রাসায় যারা আছে তাদেরকে নিয়ে আমি মোটামুটি সাজেশন দিচ্ছি। কারণ আমার মাদ্রাসায় বেস পড়াচ্ছি। আমি তাদেরকে যা পড়াচ্ছি তোমাদের কাছে তা শেয়ার করতেছি। ইনশাআল্লাহ আমাদের সাজেশনগুলো থেকে তোমরা ভালো একটা নাম্বার তুলে আসতে পারবে। তো ভালো বলতে তোমরা 100% কমন পাবে ইনশাআল্লাহ। তো ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার মধ্যে থাকো। পড়াশোনার মধ্যে থাকো।
তোমার পরীক্ষা তোমাকেই দিতে হবে। তুমি ভালো করলে তোমার সুনাম, তুমি খারাপ করলে তোমারই বদনাম হবে, তোমার ফ্যামিলির বদনাম হবে। এজন্য বলতেছি অন্তত মা-বাবার দিকে তাকিয়ে হলেও ভালো একটা পড়াশোনা করো, পরীক্ষাটা ভালো একটা রেজাল্ট করো, তাদের মুখে হাসি ফোটাও। কারণ তোমার এত বছরের সাধনা সবকিছুর পেছনে তো কিন্তু তোমার মা-বাবার হাত। তো আল্লাহর উপর ভরসা রাখো, ৫ ওয়াক্ত নামাজ পড়ে পড়াশোনা করো। এখন স্কুল কলেজ সব বন্ধ আছে। দৈনিক কম করে হলে ৫ থেকে ৭ ঘন্টা পড়াশোনা করো। ৫ থেকে ৭ ঘন্টা এই ১৫টা দিন পড়াশোনা করো, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবে। কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারো, কোনো সাজেশন প্রয়োজন হলে আমাকে জানাতে পারো, ইনশাআল্লাহ আমি তোমাদের সাথে আছি। আমি সবসময় তোমাদের সাজেশন দিয়ে সাহায্য করব, অথবা তোমার কোনো মূল্যবান প্রশ্ন থাকলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে জানাতে পারো, ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সঙ্গেই থেকো। আসসালামু আলাইকুম।